ওখানে যেসব অধিবাসীরা থাকে তারা যদি ওখানে কেউ সোনা খুঁজতে যায় তাদের কাউকে ছাড়বে না। কিন্তু ওখানে তো সোনা নেই। আপনাকে আমাদের ওপর বিশ্বাস করতে হবে, কারণ ওখানেতে কিছুই নেই। শুধু শয়তান আছে যে মানুষ মারতে ভালোবাসে। কদিন আগেই ওখানে 5 জন লোকের মৃত্যু হয়েছে। লোকেদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়, আর আমরা তো তাদের মৃতদেহগুলো পর্যন্ত খুঁজে পাই না। ওই জন্য ওই জায়গাটাকে আমরা ব্যান করে রেখেছি। কিন্তু ওই মূর্খ ফ্র্যাঙ্ক যা পেরেছে তাই লিখে গেছে, মিথ্যে। দয়া করে এই ব্যাপারে আর আমাদেরকে বিরক্ত করবেন না। আপনাদের খাবার খুবই সুস্বাদু ছিল, কিন্তু দুঃখিত, এবার আমাকে যেতে হবে। হ্যাঁ বাদ্দা, আরে সামলে। হ্যাঁ ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? এই তো কদিন আগেই বিয়ে হলো, হলুদের রং যায়নি এখনো গা থেকে। নতুন বউকে নিয়ে কাজে যাওয়া কি এতই জরুরি? কারোর কথা শোনে না কি ও? আরে যা কিছু বলে দিলে হলো নাকি? যা তুই নিজের বাড়িতে গিয়ে দেখে আয়। মুরগি অনেক আগেই ডিম পেড়ে দিয়েছে। যতক্ষণ না সূর্য মাথার ওপর আসে ততক্ষণ পর্যন্ত ঘুমাস তুই বাড়িতে, তারপর খাবার তৈরি করিস, তারপর খাস, তারপর কাজে যাস। হ্যাঁ হ্যাঁ, এইটুকুনি জমি রেখে আমার যে কি অবস্থা আমি জানি। ছ্যাঃ। হ্যাঁ, তোর কাছে তো জমি আছে, আমাদের কাছে থোড়ি জমি আছে যে যখন ইচ্ছে কাজে যেতে পারবো। সূর্য ওঠার আগে আমরা যদি কাজে পৌঁছে না যাই না, তাহলে জমিদার কি করবে তুই জানিস? আরে পিছনে লাথি মেরে বার করে দেবে। ছি, এসব কি বলছিস? যা মুখে তাই আরে বলিস। সত্যি বলছি, জমিদার কি আমাদেরকে ঠিক ছেড়ে আছে, দেবে আমি নাকি? এবার কি গেলাম। ভেবেছিস? দুজন সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এ ছ্যাঃ, অকর্মার ঢেকি, সকাল সকাল শুরু হয়ে গেছে। এই মুনিয়া মা, কোথায় রে? এটা আবার কে? হ্যাঁ মা, আসছি। অশোকা, ও অশোকা। কি হয়েছে? আমি এখানে গাছের পেছনে বসে আছি, কি দরকার? হ্যাঁ, তাড়াতাড়ি উঠতে কেন বললাম? গাছের নিচে বসে থাকার জন্য। পুরো গ্রামের সব লোকজন উঠে কাজে চলে গেছে, আর আমাদের বাড়িতে দেখো, যেরকম গল্পে রাজা শিকার করে এসে ঘুমিয়ে পড়ে সেরকম ভাবে ঘুমাচ্ছিস তুই। শুনতে পাসনি? আরে এবার তো ওঠ।